আর আপনারা বোঝেন এক গ্লাস পানি খেয়ে নিলে সিয়াম হবে না, এটা তো পরিষ্কার। কিন্তু কোন কারণে ঈমান এবং আমলটা নষ্ট হয় এটা কি জানেন? এ বিষয়ে জানি না, এটাই জানতে হবে আগে। কোন ব্যক্তির আকীদায় যদি ত্রুটি থাকে আর আমল যতই ভালো করুক না কেন, আমল কাজে লাগবে না। যেমন উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিস, কিতাবুজ যাকাতের মধ্যে আসছে হাদিসটি, যে দেখো এক শ্রেণীর মানুষ আসবে, তারা তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম, তাদের সালাত দেখে তোমরা মনে করবে এই সালাত পড়ে লাভ নাই, ওরাই যে সালাত পড়ছে ওরাই জান্নাতে যাবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমাদের আমলগুলোকে খুব ছোটখাটো মনে করবে তাদের আমলের তুলনায়। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে খুব ছোটখাটো মনে করবে। মনে রেখো, তাহলে তারা ভালো আমল করছে, সিয়ামও ভালো করে আদায় করছে, সালাতও ভালো করে আদায় করছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী বলেছেন ইয়াখরুজুনা আনিল ইসলাম কামা ইয়াখরুজুস সাহমু মিনার রামিয়া, এই সমস্ত লোকেরা ইসলাম থেকে অনুরূপ বেরিয়ে যাবে যেভাবে তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তীরের সঙ্গে কিছু লাগে না, লেগে থাকে না, শিকারী তখন কি করে দেখে যে কিভাবে লাগলো আর শিকারটা পড়ে গেল, তীরটা করে দেখতে চায় আসলে কোন দিকে কিভাবে লাগলো। ওই তীরের ডাঁট দেখে কিছুই বুঝতে পারে না, তীরের পার্শ্ব দেখে কিছুই লেগে নাই, অবশেষে তীরের মাথায় দেখার চেষ্টা করে এখানে কিছু লেগে আছে কিনা। দেখেন আল্লাহর নবী কত বড় বিজ্ঞানী, কিভাবে বিশ্লেষণ করছেন। ঠিক যখন তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে তখন তাদের মধ্যে ইসলামের কোনো লেশমাত্র পাবে না, থাকবে না। কেন? তারা যে ভালো করে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, কি কারণ বলেন তো দেখি? এই আকীদায় তাদের ত্রুটি। আকীদায় ত্রুটি মানে কি জানেন? আল্লাহর নবী ইনসাফ করেননি, এই হলো আকীদায় ত্রুটি। ওদের ধারণা যে আল্লাহর নবী ইনসাফ করছে না। তাদের নেতা ছিল জুল খুয়াইসিরা। ঘটনাটা বলি, আল্লাহ নবী কেন বললেন। একদিন ইয়ামান থেকে আসা মাল বন্টন করছেন, তখন ওই লোকটি এসে বলছে এই দিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি একটু ইনসাফ করো, তোমার ইনসাফ হচ্ছে না। আল্লাহ নবী বলছে ওই হাক হামাইয়া দিল ইল্লাম আদিল, বেয়াকুব, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? আর মাইয়া আদিল ফিল আরদে, পৃথিবীতে আর কে ইনসাফ করবে? ধমক দিয়ে দিলেন। তাহলে ওর আকীদায় কি ছিল? আল্লাহর নবী পূর্ণ ইনসাফ করতে পারেননি। আমাদের আকীদায় কিছুটা মিল আছে। কি মিল জানেন? আসলে এই ফরজ সালাতের পরে মুনাজাতের বিধানটা থাকার দরকার ছিল, কিন্তু আল্লাহর নবী ভুলে গেছেন। আর একটা আকীদা হলো আরে আল্লাহর নবী কত আমল করতেন, তার সাথে আমাদের তুলনা হয়, আমাদের বেশি বেশি করে করতে হবে। এই হলো একটা আকীদা। এই আকীদা যদি হৃদয়ে থাকে আর কাবা ঘরে গিয়ে যদি 60 বছর ইবাদত করেন কোনো লাভ হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। তাদের সালাত তোমাদের সালাতের চেয়ে অনেক ভালো, তাদের সিয়াম তোমাদের সিয়ামের চেয়ে অনেক ভালো, তাদের আমলগুলো এত সুন্দর। তারা ইসলাম থেকে এইভাবে বেরিয়ে যাবে। মূল কারণ কি? যারা বিশ্বাস করি যে মাযহাব মানা ফরজ, আকীদা ভালো না খারাপ? পীর ধরা ফরজ, এটা কি? যার পীর নাই শয়তান তার পীর। যারা এই আকীদা পোষণ করে এরা কাবা ঘরে যদি 1000 বছর ইবাদত করে কোশ্চেন কালো কবুল হয় না, কোনদিনই না। শিরকি আকীদা এটা। আমি আকীদার প্রসঙ্গ বললাম এজন্য আপনারা জানছেন যে শিরক প্রবেশ করলে কোনো আমল কবুল হবে না। যদি শিরক না করে কোনো ব্যক্তি মারা যায়, শুধু আকীদা যদি ফ্রেশ থাকে, আমল যদি কম হয়, তবু জান্নাতে চলে যাবে। দেখবেন আপনি আকীদা যদি স্বচ্ছ থাকে,
আল্লাহ নবী বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু একটি কারণ শুনে রাখুন, চিন্তানে মুজিবাতান, সহিহ মুসলিমের 66 পৃষ্ঠার হাদিস, দুইটা জিনিস স্পষ্ট, দুইটা জিনিস ঘটবে। মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল নার, যে ব্যক্তি শিরিক করে মারা গেল ও জাহান্নামে গেল, সোজা কথা। ওয়া মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর শিরিক না করে যে ব্যক্তি মারা গেল ও জান্নাতে চলে গেল। এর অর্থ হলো, কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় আর 80 বার যদি হজ করে, 1000 মসজিদ করে, শিরিক করে মারা গেলে যতই নেকি করুক না কেন কোথায় যাবে? কোনো খাতির নেই। আর যদি যতই পাপ করুক না কেন, ওই ব্যক্তি যদি শুধু শিরিক না করে মারা যায়, যতই পাপ করুক, শুধু শিরিক করেনি, আকীদায় ত্রুটি ছিল না ওই ব্যক্তির, যতই পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক না করার কারণে, আল্লাহর মর্যাদার কারণে আল্লাহ সব ক্ষমা করবে। হাদিসে কুদসি, তিরমিজির 194 পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, লাউ আতাইতানি বি কুরাবিল আরদে খতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইআ, এত পাপ করলেও এই পাপের মধ্যে কিন্তু শিরিকের পাপ নেই, আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমাকে সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে উপস্থিত হব। এই হাদিস প্রমাণ করে শিরিক না করাটা আল্লাহর কাছে কত বড় মর্যাদা, চিন্তা করতে পারছেন? আকীদায় কোনো ব্যক্তি যদি শিরিক না থাকে, আকীদা ফ্রেশ থাকবে, এবার একটু উল্টা কথা বলি, মাজার বুঝেন, কবর পাকা, কবর পূজা এগুলো বুঝেন ঠিকই, কিন্তু গণতন্ত্র পূজা বুঝেন না। আপনি মতবাদ পূজা বুঝেন না, চিশতিয়া তরিকার পূজা করেন আপনি, এটা তো বুঝেন না। আপনি কি খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করেন? সবাই একমত? খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছিলেন তার উপরে যে ওহী নাযিল হয়েছে, এটা তো ঠিক, কিন্তু বর্তমান যে ধর্ম চালু আছে খ্রিস্টানদের মধ্যে, যিশু পূজা, এটাকে ঠিক কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে? দেখেন, অথচ এই ধর্মটা নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, তাই না? ওরা একটু বিকৃত করেছে, তাই আপনারা বিশ্বাস করলে ঈমান থাকবে না বলছেন, ঠিক? যেটা আল্লাহর পক্ষ থেকে না, মানুষ তৈরি করেছে যেটা, ওর উপরে ঈমান আনলে ঈমান থাকবে? বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর আর কোন ব্যক্তিকে যদি অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেন, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। ঈমানেই ত্রুটি। কাকে ভক্তি করছেন আপনি? এই জন্য কবরে মাত্র 3টি প্রশ্ন করা হবে। কয়টি? 3টি। কি কি? মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। এটা আমূলগত প্রশ্ন না আকীদাগত প্রশ্ন? এটা হলো আকীদাগত প্রশ্ন। কাউকে বোঝাতে পারিনি এখনো পর্যন্ত আকীদা কি জিনিস। যদি শুধু আপনাকে বলি যে এই ড্রামটার মধ্যে 2 মণ দুধ আছে, কয় মণ? 2 মণ দুধ আছে, তবে এর মধ্যে এই 100 গ্রাম বীজ দেওয়া আছে, এই দুধ কেউ খাবে? আর কেউ খাবে? কেন? বিষ আছে তাই। একটা তেলের ড্রাম, সরিষার তেলের ড্রাম, যদি বলা হয় যে
এই ড্রামের মধ্যে 3 মণ তেল আছে বা 300 লিটার তেল আছে, তবে আজ থেকে 1 সপ্তাহ আগে এর মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে, ওই তেল কেউ নেবেন? আপনারা কেউ নেবেন না, জানলে খাবে না। এটা হচ্ছে বড় কথা। কেউ নিবে বলেন দেখি? কেউ নিবে না। দুনিয়ার ক্ষেত্রে এই বিষ আর দুধের ক্ষেত্রে আপনার আকীদা যত শক্ত, এটা একজন বলেছে লোকটা যে এর মধ্যে কি আছে? বিষ আছে। সত্য মিথ্যা যাচাইয়ের কোনো প্রয়োজন নাই, ওই দুধ আর নিবে না। নিবে? এটা ভালো করে লাগাই যাতে এখানে বোতামে বাঁধাই দিতে হবে, তাহলে তো আরেকটু টাইট থাকা লাগবে। আচ্ছা, হ্যাঁ, আপনি বলেন এই লোকটি হিন্দু যদি হয়, খবর দেয় যে ভাই দুধের মধ্যে কিন্তু বিষ দেওয়া আছে, কেউ নিবে? খালি খবর ছড়ে গেলে হয়, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ঠিক না? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। দুঃখের বিষয় হলো এটা। কিন্তু যে বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, পরীক্ষিত বিধান, এটা একাধিকবার পরীক্ষিত, এটা আপনার কাছে এই খবর, এই সংবাদ থাকার পরেও আপনি মানছেন না, আপনার ভিতরের আকীদাটা কি ভালো? না, কখনোই ভালো না। তাহলে আপনার আকীদাটা পরিষ্কার করেন আগে। বন্ধুরা আমার, যদি আকীদার ক্ষেত্রে আপনি শক্ত হন, তাহলে আপনার আমলটা কি এবার দেখুন। সহিহ বুখারীর 1397 নম্বর একটা হাদিস পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন ব্যক্তি ওই গ্রাম থেকে ঘোড়ার পিঠে চড়ে আসলো। আসার পরে মসজিদে ঢুকেই আল্লাহর নবীকে বলছেন যে দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন আমল করার কথা বলুন, আমল করলে আমি যেন জান্নাতে চলে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কথা বললেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, কাউকে শিরিক করো না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত পড়ো। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করো। ওয়া তাসুমু রমাজান, রমজানের সিয়াম পালন করো। কয়টা হলো? 4টা। এই কথা বলার পরে ওই লোকটি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহর কসম করে বলছি, এর কমও করব না, বেশিও করব না, বলেই লোকটি চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, তোমরা কে একজন জান্নাতি মানুষকে টাটকা দেখতে চাও, এই লোকটাকে দেখে নাও। সুবহানাল্লাহ। আপনার সাথে কথা এবার আমার, এই লোকটি কি সালাত পড়েছে? সিয়াম পালন করেছে? ও যাকাত দিয়েছে? আল্লাহর নবী যাকে বললেন জান্নাতি, ও কি জাহান্নামে হবে কোনোদিন? আজীবন জাহান্নামে যাবে না, কোনদিন জাহান্নামে যাবে না। এই লোকটার পাওয়ার কোন জায়গায়? আকীদা হলো পাওয়ার। যার আকীদা ফ্রেশ, ও স্বীকার করেছে, ও মানবেই। আরেকটা হাদিস আছে, ওয়াইন সাদাকা, যদি সত্য বলে থাকে কোথায় যাবে? জান্নাতে। মানে সত্য বলবে, সত্যই বলেছে। যে বিধান আপনাদের প্রতি এসেছে সেটাকে সত্যায়ন করতে হবে। 1, 2টার মিশ্রণ চলবে না। কি? 2টার মিশ্রণ চলবে না। মিশ্রণ বুঝতে পারছেন? আপনি মসজিদেও সালাত পড়েন, মাজারেও যান, সেটা কি হলো? মিশ্রণ। চলবে না, এটা একটাই করতে হবে। যখনই করবেন এটা, তখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, ও খতম হয়ে গেছে। লা ইলাহা, আগে সমস্ত মূর্তি পূজা, কবর পূজা, খাম্বা পূজা, মানুষ পূজা, গণতন্ত্র পূজা, সমাজতন্ত্র পূজা, জাতীয়তাবাদ পূজা, যত পৃথিবীর ধর্ম আছে সবগুলোকে আগে লা পায়ের তলে ফেলতে হবে, তারপরে বলতে হবে কি? ইল্লাল্লাহ। এরপরে একজনকে স্থান দিলাম, তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যখন জানতে পেরেছেন
খ্রিস্টান ধর্ম বিশ্বাস করি না, ইহুদি ধর্ম বিশ্বাস করি না, হিন্দু ধর্ম বিশ্বাস করি না, বৌদ্ধ ধর্ম বিশ্বাস করি না, না করেন আপনারা? কিন্তু এই যে এইগুলো তো আগে তৈরি হয়েছে, 10,000 বছর পূর্বে, 2000 বছর পূর্বে। কিন্তু আজকের যুগে যেগুলো তৈরি হয়েছে ওইগুলো যে পূজা করেন, কোয়ান্টাম মেথড তৈরি করেছে বাংলাদেশে, চলেন না এটা? এই কোয়ান্টাম মেথড হলো শয়তানের ফাঁদ। এটা যারাই বিশ্বাস করবে তাদের ইমানের গোষ্ঠী নাই ওখানে। আপনি মনে করবেন আমল থাকবে যে না, ইসলাম একটা ধর্ম, এর বাহিরে যত তরিকা, ধর্ম, মাযহাব, মতবাদ, ইজম, থিওরি যত কিছু আছে সবগুলোই বাতিল, আর কিছু চলবে না। আপনি কেন বিশ্বাস করলেন আমার পীর সাহেব মাঝভান্ডারের পীর? কেন বিশ্বাস করলেন যে চরমনে একটা মতবাদ, দেওবন্দি একটা মতবাদ, বেরলভী একটা মতবাদ? আমি দেওবন্দি সিলসিলা, আমি বেরলভী সিলসিলা, এই কথা বলার অধিকার কারো আছে? কেন বললেন এটা? তাহলে কোন জিনিসকে আপনি হৃদয়ে স্থান দিলেন? কাকে স্থান দিলেন? আকীদাগত দিক, কঠিন দিক। আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল, তখন কি বলতে পারবো না যে কোয়ান্টাম মেথড? মুখ দিয়ে বের হবে 2 নম্বরে মরার আগে, মরার পরে 2 নম্বরে নেয়, মুখ থেকে বেরই হবে না আপনার। যদি বলে ওমা দিন, তোমার দিন কি ছিল, বলবেন তবলিগ জামাত, বলবেন দেওবন্দি, তো কি বলবেন আপনারা? নকশাবন্দিয়া বলবেন, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, এগুলো বলবেন যে না, ওই অপবিত্র মুখ থেকে ইসলাম বের হবে না, আর এইগুলো বের হবে না। 2 নম্বরে কোনো সুযোগ নাই, শুধু বলে হ্যাঁ হ্যাঁ আদ্রি, ভাই আক্ষেপ, ভাই আক্ষেপ, আমি কিছু জানি না। তুমি জানো না মানে বদের হাড্ডি ছিল, তুমি সবই জানতে, কিন্তু তোমার বলার কোনো সুযোগ আল্লাহ দিবেন না, তাই বলবে তুমি কি হায় আক্ষেপ, হায় আক্ষেপ। যে না, যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, পড়েননি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, 1429 নম্বর হাদিস। আপনি জানেন এই দোয়াটার বরকত কত? আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে রাত দিন 24 ঘন্টা আপনি যখন সুযোগ পাবেন এই দোয়াটি বলবেন। মর্মটা কি? আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, মোহাম্মদকে নবী হিসাবে সন্তুষ্ট হয়েছি। নবী মোহাম্মদ থাকতে পীর সাহেবকে ধরা কেন? হ্যাঁ, ওই আব্রাহাম লিঙ্কনকে ধরা কেন? মাও সেতুং কেন? কার্ল মার্কস কেন? আপনি রাজনীতি করছেন দুনিয়ার নামে আর বলছেন কার্ল মার্কস আমার নেতা, মসজিদে আসলে বলেন আমি মোহাম্মদ আমার নেতা। মিশ্রণ ঘটেছে, এই ঈমান আর নাই, শেষ হয়ে গেছে। ইবাদত করে কোনো লাভ নেই। যে না, সর্বক্ষেত্রে একজন ব্যক্তিকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সর্বশ্রেষ্ঠ মনীষী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত তার দলিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইহুদি খ্রিস্টানরা স্বীকার করেছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত ব্যক্তির আবির্ভাব ঘটেছে সবার মধ্যে সফল এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললেন? আমার মেনে নিনি কেন? তাহলে আমাদের ভিতরে আকীদাটাই পচা। এটা একটা মিশ্রণ বললাম, মিশ্রণ চলবে না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্ত নাই। কত্তাবায়ন রুশতু মিনাল গায়, হেদায়েত থেকে ভ্রষ্টতা আলাদা হয়ে গেছে। ফামাই ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতের বিরুদ্ধে কুফরি করবে
ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর পক্ষ থেকে আসা হাতলকে সে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো বিচ্ছিন্ন